শাশুড়ি কখনো মা হয় না, একইভাবে ছেলের বউ কখনোই মেয়ে হতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের সমাজে শাশুড়িকে মায়ের জায়গায় আর ছেলের বউকে মেয়ের জায়গায় বসানো হয়, আর এই কথাটা হাজব্যান্ডরাই বেশি বলে। এছাড়া আশেপাশের মানুষও এই একই বাক্যে আটকে আছে যুগের পর যুগ। অথচ একটু যদি ভেবে দেখা যায় তাহলে দেখবেন এইটার থেকে ভুল ধারণা কিন্তু আর কিছুই হতে পারে না। আর এই একটা বাক্য বউ শাশুড়ির সম্পর্কটাকে একদমই নষ্ট করে দেয়। একটা শাশুড়ি কোনো দিন মায়ের মতো হয় না। মা যেগুলো সহ্য করে তার মেয়েকে বড় করবে, সেই সেম জিনিসটা কোনো দিন শাশুড়ির পক্ষে সহ্য করা সম্ভব নয়। একইভাবে মায়ের হাজার হাজার ভালো মন্দ কথা মেয়ে হেসে হেসে শুনে নিলেও শাশুড়ির একটা কথা অনেক বড় হয়ে দাঁড়াবে। এটাই বাস্তবতা, আর এই বাস্তবতাকে ভুল প্রমাণ করার কিন্তু কোনো উপায় নেই। অথচ বউ শাশুড়ির এই সম্পর্কটাও অন্য 5টা স্বাভাবিক সুন্দর সম্পর্কের মতোই হতে পারে। ছেলের বউ আর শাশুড়ির এই যে বিষয়টা তাদের নিজস্ব জায়গায় অনেক বেশি সুন্দর। সেখানে মা মেয়েকে খুঁজতে গেলেই এই সম্পর্কটা নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে, আর ফেলবেও। দুজন আলাদা আলাদা মানুষ হিসেবে যদি একে অন্যকে ট্রিট করা যায় তাহলে এই সম্পর্কটাও অনেক বেশি সুন্দর। সেখানে শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুত্ব, বোঝাপড়ার বিষয়টা খুব সুন্দর করে ফুটে উঠতে বাধ্য। একটা কথা কি জানেন, জটিল করে তোলা সহজ, কিন্তু সহজ করে ভাবতে পারা অনেক বেশি শান্তির। আর এই ছোট্ট কথাটা যারা বুঝতে পেরেছে, গিয়ে দেখেন জীবন তাদের সব থেকে বেশি সুন্দর। আসলে আমরা মানুষরা জটিল করে ভাবতে ভাবতে জীবনটাকে এত বেশি জটিল করে ফেলেছি যে সেখানে এখন আর এই সহজ সুন্দর চিন্তাগুলো উকিও মারতে পারে না। যাই হোক, অনেক দিন পরে আজকে খিচুড়ি রান্না করলাম। ছুটির দিন থাকার কারণে ছেলের বাবা বাসায় ছিল, তাই ভাবলাম একটু ভালো কিছুই রান্না করা যাক। খিচুড়ির সাথে আজকে ছিল ইলিশ মাছ ভুনা আর বেগুন ভাজি, না হলে আসলে ব্যাপারটা জমেই না। সো বেগুন ভাজি করে নিলাম, আর সাথে ছিল চিকেন কাবাব। চিকেন কাবাব দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ মজা লাগে। আমি প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে না জানি কেমন লাগবে, আর এখন খিচুড়ি রান্না হলে সাথে একটু চিকেন কাবাব আমার লাগবেই। তো এই তো আজকের দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের এই ছিল, আর সাথে হচ্ছে আমি একটু সালাদ বানিয়ে নিয়েছিলাম। তো এই তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।